ঢুকছে, আজকে অনেক বাচ্চা জ্বর আসবে, বর্ষাকালে কেন পরীক্ষা দিবে? টেনশনও আছে, যানজটের বিষয় আছে। আমারই আজকে একটু লেট হয়ে গেছে, রাস্তায় জ্যাম ছিল, বৃষ্টি ছিল। মন্ত্রণালয় বা বোর্ডের দূরদর্শিতার অভাবেই এমনটা হচ্ছে। সে যদি 9টায় আসে তাকে 9টায় প্রবেশ করতে দিতে হবে, সে যদি 8:30টায় আসে তাকে 8:30টায় প্রবেশ করতে দিতে হবে। আবহাওয়া অফিসের পূর্বাভাস ছিল 30 জুন বৃষ্টি হবে এবং সেই পূর্বাভাস একদম ঠিকঠাক মিলে গেছে। ভোর থেকেই তীব্র বৃষ্টি, ভারী বর্ষণে রাস্তায় পানি জমে গেছে এবং সপ্তাহের প্রথম কর্মদিবস সেই বাস্তবতায় যেটি হয়েছে, যখন এই ভ্যাপসা গরমে এরকম বৃষ্টি হয় নিঃসন্দেহে স্বস্তির হয় কারো কারো কাছে বৃষ্টি, কিন্তু যখন 13.5 লাখ শিক্ষার্থীর পরীক্ষা সকাল 10টায় শুরু হওয়ার কথা থাকে তখন ভোগান্তিতে পড়ে সেই শিক্ষার্থীরা, কারণ তাদের ঠিক সময় কেন্দ্রে যেতে হবে। রাজধানী ঢাকায় যেমন চট্টগ্রামেও জলাবদ্ধতা হয়েছে এবং ঠিক সময় শিক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছতে পারেনি। শুধু তাই নয়, আবহাওয়ার এই পূর্বাভাসের কারণে দেশের বিভিন্ন জায়গায় আগে থেকেই শিক্ষার্থীদের চার্জার লাইট এবং মোমবাতি আনারও কিন্তু নির্দেশনা ছিল। টেনশনও আছে, যানজটের বিষয় আছে। কেউ কাছে তো না, এক এক কলেজে পড়াশোনা করছে, কেন্দ্র পড়ছে এই জায়গায়, দেখা গেছে ছাত্রীদের বাসা অনেক দূরে, ব্যাকওয়ার্ড প্লেস। আমারই আজকে একটু লেট হয়ে গেছে, রাস্তায় জ্যাম ছিল, বৃষ্টি ছিল, যার কারণে লেট হয়েছে। বর্ষার এই স্বাভাবিক বৃষ্টিতে পরীক্ষা চলাকালীন যে স্বাভাবিক কিছু নিয়ম, সেই নিয়মেরও পরিবর্তন এসেছে। বোর্ড পরীক্ষাগুলির ক্ষেত্রে যেটি লক্ষ্য করা যায়, পরীক্ষা শুরু 30 মিনিট আগেই শিক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হয়, অর্থাৎ 10টায় পরীক্ষা হলে 9:30টার মধ্যে তাকে প্রবেশ করতে হবে। কিন্তু এই বর্ষা, এই ভারী বর্ষণের কারণে শিক্ষার্থীদের দেরিতেও যারা এসেছে তাদেরকে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়েছে, তবে চিরায়ত নিয়মে দেরির কারণ খাতায় লিপিবদ্ধ করতে হয়েছে এবং এর আগে পরীক্ষা শুরুর 30 মিনিট পর পর্যন্ত শিক্ষার্থীদের হলে প্রবেশের সুযোগ দেওয়া হতো। এবার বোর্ড খানিকটা ছাড় দিয়েছে, অর্থাৎ পরীক্ষা চলাকালীন যে কোনো সময় শিক্ষার্থী এলেই সে পরীক্ষায় বসতে পারবে এবং বর্ষার কারণে যানজট, জলজটে যদি কোনো কেন্দ্রের অধিকাংশ শিক্ষার্থী দেরিতে আসে এবং সেই কেন্দ্রই যদি পরীক্ষা শুরু করতে দেরি করে, তাহলে কেন্দ্র সচিব চাইলে যে যতটা দেরিতে আসলে পরীক্ষা শুরু করেছে সেই সময়টাকে 3 ঘন্টার সময়কে পরবর্তীতে সমন্বয় করে নিতে পারবে। এই সুযোগটি কিন্তু প্রথমবারের মতো দেওয়া হচ্ছে, এমনটা বলছে বোর্ড। ইতিপূর্বে আমাদের যে নীতিমালা ছিল যে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে, সেটাকে আমরা কিছুটা শিথিলতা দেখিয়ে বলছি যে পরীক্ষার্থী যখনই আসবে, সে যদি 9টায় আসে তাকে 9টায় প্রবেশ করতে দিতে হবে, সে যদি 8:30টায় আসে তাকে 8:30টায় প্রবেশ করতে দিতে হবে। পাশাপাশি যানজটের জন্য বা বিভিন্ন জলজটের জন্য যদি পরীক্ষা কোনো কেন্দ্রে শুরু করতে দেরি হয়, তাহলে আধা ঘন্টা যদি দেরি হয়, সে ওই আধা ঘন্টা শেষে সে বেশি সময় পাবে। দ্যাট ইজ, যদি কেউ 10:30টায় শুরু করে তার পরীক্ষা শেষ হবে 1:30টায়, যদি কেউ 11টায় শুরু করে তার পরীক্ষা শেষ হবে 2টোয়। সাদা চোখে হয়তো মনে হতে পারে যে শিক্ষার্থীদের অভিভাবকদের ছাড় দেওয়া হচ্ছে, সেটা ভাবাটাই খুবই স্বাভাবিক, কিন্তু মূল বিষয় অভিভাবকরা যেটাকে গোড়ায় গলদ বলছেন সেটা হচ্ছে বর্ষার সময় আসলে কেন পরীক্ষা নিতে হবে। যখন বর্ষা হয়, জলাবদ্ধতা হয়, গেল 2 বছরে আমরা দেখেছি যে সিলেট, রংপুর অঞ্চলে বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়েছে, চট্টগ্রামে জলাবদ্ধতা হয়েছে, সে কারণে পরীক্ষা পেছানো হয়েছে। এই অভিজ্ঞতা যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের অভিজ্ঞতা ঝুলিতে রয়েছে, সুতরাং সেই বাস্তবতায় পরীক্ষা কেন এই সময় নিতে হবে সেই প্রশ্ন অভিভাবকরা তুলেছেন এবং তারা বলছেন যে এটি মন্ত্রণালয় বা বোর্ডের দূরদর্শিতার অভাবেই এমনটা হচ্ছে। তবে ডেটটা ওইভাবে রাখা উচিত যে বর্ষায় না দিয়ে বর্ষার আগে অথবা বর্ষার পরে। এখন তো আষাঢ় মাস বাংলা, তো এখন আমরা শুকনো মাটিতে আছি। সারা বাংলাদেশের কথা একবার চিন্তা করেন, শুধুমাত্র আমরা যদি আমাদের কথাগুলো চিন্তা করে এইভাবে প্ল্যান করি, পলিসি লেভেলে আমাদের আসলে এইভাবে রিথিঙ্ক করা উচিত যে কোন সময় পরীক্ষাগুলো হওয়া উচিত। অনেক বাচ্চা ভিজে ঢুকছে, আজকে অনেক বাচ্চা জ্বর আসবে, বর্ষাকালে কেন পরীক্ষা দিবে? একটা মাস পিছনে বাচ্চা ধীরস্থিরভাবে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারতো। বোর্ডের অবশ্য যুক্তি, সময় কম থাকায় পরিমার্জিত সিলেবাসে আসলে বর্ষা মৌসুমেই পরীক্ষা নেওয়া দরকার ছিল, মানে এটাই সবচেয়ে পারফেক্ট টাইম, কারণ করোনা মহামারীর যে অভিঘাত, সেই অভিঘাত এখনও কাটিয়ে উঠতে পারেনি। এ কারণেই এই সময় পরীক্ষা নেওয়া আর ছাড়া কোনো বিকল্প ছিল না। বোর্ড এইটিও প্রতিশ্রুতি দিয়েছে আগামী বছর পরীক্ষায় বর্ষা ফিরবে না, অর্থাৎ পরীক্ষাকে ঠিক সময়, এপ্রিলের কাছাকাছি সময়ে তারা পরীক্ষাকে নিয়ে যেতে চায়, এমনটা কিন্তু বোর্ডের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। ইন্টারমিডিয়েট অনেক পড়া, অনেক চাপ, এটা কখনো 1.5 বছরে সম্ভব না। এই বাচ্চাগুলোর উপরে এত বেশি চাপ হয়েছে, এই বাচ্চাগুলো কি ভার্সিটি অ্যাডমিশনে যাওয়া লাগবে না? এটা কি সম্ভব একটা বাচ্চার পক্ষে? 1300 মার্কের পরীক্ষা সে এই 1 বছরে দিবে, যেটা 2 বছরের কোর্স। যদিও বলে শর্ট সিলেবাস, 2টা অধ্যায় কমাইছে,
এটা তো শর্টের কিছু হইল না। তো 1 মাস 2 মাস আরেকটু সময় নিলে ভালো হতো, কিন্তু প্রশ্ন অনেক ভালোই আসছে, আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালোই হয়েছে। আমরা জানি এরই মধ্যে সিলেট অঞ্চলে বন্যার কারণে পরীক্ষা পিছিয়ে গেছে, অর্থাৎ 30 জুন যে 13.5 লাখ শিক্ষার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এটির সংখ্যা হওয়া উচিত ছিল 14.5 লাখ। সিলেট অঞ্চলে সিলেট বোর্ড এবং কারিগরি মাদ্রাসা মিলিয়ে প্রায় লাখখানেক শিক্ষার্থী সেখানে রয়েছে। সেই লাখখানেক শিক্ষার্থীর পরীক্ষা বন্যার কারণে অনুষ্ঠিত হতে যাচ্ছে 9 জুলাই থেকে, অর্থাৎ 9 জুলাইয়ের আগে 30 জুন থেকে যে পরীক্ষা শুরু হচ্ছে, এই পরীক্ষাগুলি 11ই আগস্ট যখন পরীক্ষা শেষ হবে তারপরে রুটিন অনুযায়ী ধাপে ধাপে এই পরীক্ষাগুলি নেওয়া হবে এবং খুব দ্রুততম সময়ে এটি বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু আন্তঃবোর্ড জানিয়েছে। কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং সিলেট শিক্ষা বোর্ডকে আমরা বলে দিছি 11ই আগস্ট পর্যন্ত আমাদের যে রুটিন আছে পরীক্ষা শেষ হওয়ার, তৃতীয় পরীক্ষা, এই 11ই আগস্টের পরে ওই পরীক্ষাগুলো নেওয়ার জন্য আমাদের অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে, হয়তো 2-1 দিনের মধ্যে এই রুটিনটা পেয়ে যাবে। ভারী বর্ষা, জলজট কিংবা বন্যা সব কিছুর পরেও 14.5 লাখ শিক্ষার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বন্যার কারণে 1 লাখ শিক্ষার্থীর পরীক্ষা পরে হচ্ছে, কিন্তু 13.5 লাখ শিক্ষার্থী অর্থাৎ বড় অংশের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হলো 30 জুন। বাংলা প্রথম পত্র দিয়ে এই পরীক্ষা শুরু হয়েছে, 3 ঘন্টার পরীক্ষা হয়েছে প্রথম দিন এবং শিক্ষার্থীরা মোটামুটি ভালোভাবেই পরীক্ষায় অংশ নিয়েছে।